ডে 4 এই টেস্ট ম্যাচকে কার্যত সিল করে নিল টিম ইন্ডিয়া। আজকে আউটস্ট্যান্ডিং ব্যাটিং শুভমান গিলের 161 রানে যে ইনিংসটি তিনি খেলেছেন, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, অসাম ইনিংস। এবং তার সাথে প্রথমে কেএল রাহুল যে হাফ সেঞ্চুরিটি করে যান, এবং ঋষভ পান্ত যে অ্যাটাকিং মাইন্ডসেটে 65 রান যোগ করে যান, এবং জাডেজা 69 রানে নট আউট ছিলেন, যার ফলে ইংল্যান্ডকে আতঙ্কিত অবস্থাতে দেখা গেছে মাঠে। তারা চাইছে কোনো রকমে বাবা তোমরা এবার ডিক্লেয়ার করো। তারা শুভমানের দিকে খালি তাকিয়ে রয়েছে যে কতক্ষণে ডিক্লেয়ার করবে। মানে কালকে টিম ইন্ডিয়ার অলরেডি 1 উইকেট পড়ে গেছিল। আচ্ছা, করুণা 26 করে তিনি আউট হয়ে যান, তারপর শুভমান আসেন, তারপর 55 রানে কেএল রাহুল যখন আউট হয়ে যায় তখন আসেন ঋষভ পান্ত। তো ঋষভ পান্ত এসে প্রথম বল থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলা শুরু করেন, যাতে প্রেশার শুভমানের ওপর না আসে, শুভমান একটু টাইম নিতে পারে। তারপর 65 রানের মাথায় আউট হয়ে যান ঋষভ পান্ত। তারপর জাডেজা নামেন, যখন জাডেজা নামেন তখন অ্যাটাক করা শুরু করেন শুভমান। দেন দুজনে মিলে দুরন্ত ব্যাটিং করেন, কিন্তু 161 রানের মাথায় কট অ্যান্ড বোল্ড হয়ে যান শোয়েব বাসিরের বলে শুভমান গিল, যিনি প্রথম ইনিংসে 269, সেকেন্ড ইনিংসে 161। আউটস্ট্যান্ডিং ইনিংস। তিনি আউট হয়ে যাওয়ার পর নীতিশ আসেন, 1 রানে তিনি আউট হয়ে যান। ওয়াশিংটন 12 রানে নট আউট, এবং তার সাথে জাডেজা 69-এ নট আউট, এবং টিম ইন্ডিয়া 427 রানে 6 উইকেটে ইনিংস ডিক্লেয়ার করেন। 427 6 উইকেটে লিড থাকে 607, ইংল্যান্ডের টার্গেট 608, যেখানে টেস্ট ক্রিকেট ইতিহাসে হাইয়েস্ট রান চেজ হচ্ছে 418। এবং দিনের শেষে 72 রানে 3 উইকেট ইংল্যান্ড। 2 উইকেট নেন আকাশদীপ, জো রুট এবং ডাকেটকে আউট করেন, এবং জ্যাক কোরেলিকে আউট করেন মোহাম্মদ সিরাজ। এখনো ডে 5-এ ইংল্যান্ডের দরকার 536 রান, 90 ওভার বাকি। 90 ওভার খেলা হবে না, লিখে নিন আপনি, হবে না। ম্যাক্সিমাম 80 থেকে 85 ওভার। তো সেইখানে 536 রান ইম্পসিবল, চেস হবে না। যদি চেস করতে যায় 2 সেশনের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। তো তাদেরকে প্রপার টেস্ট ক্রিকেট খেলে চাইতে হবে যে ইংল্যান্ডের কাছে বাঁচার উপায় হচ্ছে বৃষ্টি আসে, আর নইলে তারা যাতে কোনো রকমের দিন কাটাতে পারে। কাজটা নেওয়া সোজা না, কিন্তু আবার খুব একটা কঠিনও না দিনটা কাটিয়ে দেয়া। তার কারণ হচ্ছে বল যখনই পুরনো হয়ে যাবে, ফ্ল্যাট পিচ, ইজিলি কিন্তু ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারবে। মানে কালকে যে প্রথম 15 থেকে 20 ওভার, সেটা কিন্তু টিম ইন্ডিয়ার ক্ষেত্রে খুবই ভাইটাল উইকেট তোলার জন্য। এবং কালকে ডে 5-এর পিচে জাডেজার রোলও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা অলরেডি আজকে দেখেছি পিচে বেশ কয়েকটি ক্র্যাকস রয়েছে, যেখান থেকে বল স্পিন হচ্ছে এবং বল আনইভেন বাউন্সও আমরা দেখতে পেয়েছি। তো সেই ক্র্যাকসগুলোর সঠিক সুবিধা কিন্তু তোলার ক্ষমতা রয়েছে জাডেজার, স্পেশালি লেফট হ্যান্ড ব্যাটসম্যানদের কাছে, বেন স্টোকসের সামনে। এবার দেখার কালকে শুভমান গিল কিভাবে ক্যাপ্টেন্সি করেন, কিভাবে বোলার রোটেট করেন, এবং ভারতীয় বোলাররা আকাশদীপ, মোহাম্মদ সিরাজ বাদে বাকি বোলাররা কিরকম কালকে পারফরমেন্স করে। তো অবশ্যই ডে 4 শুভমান গিলের নামে এবং টিম ইন্ডিয়ার নামে। এই টেস্ট ম্যাচ যদি টিম ইন্ডিয়া কাল জিততে না পারে, সেটাই হবে হিস্ট্রি। তো কালকে ডে 5 মেগা সানডে, সকলের নজর থাকবে এই টেস্ট ম্যাচের দিকে, যেখানে টিম ইন্ডিয়া নামবে কালকে টেস্ট ম্যাচটি জিতে সিরিজকে 1-1 করে লর্ডসে যেতে 10 তারিখ খেলতে। তো কালকেরও বিস্তারিত আপডেট নিয়ে অবশ্যই দেখাবো নতুন ভিডিওর মাধ্যমে। এখনকার মতো এতটাই।